তুমি যে এত বড় একটা গেম খেলবে আমি ভাবতেই পারিনি, তাও একা। তুমি গ্রেট, জাস্ট ফাটিয়ে দিয়েছো একাই। আমার তিতলি সোনা বিউ বিউ যাবে। কার সাথে যাবে? বাবার সাথে। তবে এখন না, এখন বাইরে প্রচন্ড রোদ। রোদ পড়লে আমরা বেয়ে বেয়ে যাবো, কেমন? চলো আমরা এখন তোমার মায়ের কাছে যাই। তোমার মা এখন একা আছে, মায়ের কাছে গিয়ে গল্প করি। চলো, চাপে তো? চলো। ওরে আমার তিতলি সোনা। একই মানুষ কত ভাবে, কত সময় বদলে যায় না? রিক, মামুনির কাছ থেকে কিছু জানা গেল? হ্যাঁ, শুধু অনেক কিছু জানা গেলই না, লয়ারের নাম্বারটাও সেভ করে রেখেছি। সত্যি? কোথায়? মাথায়। দাঁড়াও, ফোনে সেভ করে নিই, নইলে আবার পরে ভুলে যাবো। হয়ে গেছে। আচ্ছা চলো, আমাদের কাজ শুরু করা যাক। কি চাই সে কথা বল। আর কি চাইবো? আশীর্বাদ। আপনার আশীর্বাদ ছাড়া তো আমি সফল হতে পারবো না, আপনি তো জানেন। আরে দোষ তো আমি করিনি, করেছে আমার ছেলে। আপনি তো জানেন আমি কতটা নির্দোষ, কতটা অনুতপ্ত, কতটা। ছেলের কথা না বলে তোর কাজের কথা বল। কথা অনেক দূরে গিয়েছে মা, অনেক দূরে গিয়েছে। উকিলের সঙ্গে কথা হয়েছে, ব্রোকারের সঙ্গে কথা হয়েছে, সব। জয় রাধে, বোকার সাথে কথা বলে কি লাভ? কোনো চালাকের সাথে কথা বলতে পারলি না জয় রাধে? চালাকি তো মানে ব্রোকার মানে দালাল, দালালের সঙ্গে। ও দালাল, তাই বুঝলাম জয় রাধে। হ্যাঁ, কি যেন বলছিল? দালালের সঙ্গে কি কথোপকথন হলো বাচ্চা? সে অনেক কথা মা, ওসব জেনে লাভ নেই। আপনি শুধু আশীর্বাদটা করে যান, মানে আমি যেন একটা ভালো মালদার পার্টির কাছে এই বাড়িটা বেচে দিতে পারি। বর্ধমানের বাড়ি ক্রয় করবে মালদার ক্রেতা? হ্যাঁ রে বাছা, এই জেলায় কাউকে তুই পেলি না বুঝি? মরণ দশা, আমি মালদার জেলার কথা বলিনি, আমি বলেছি মালদার পার্টি। মালদার মানে অনেক টাকা আছে, না হলে কি এত বড় বাড়ি কেউ কিনতে পারে? ও এইবার বুঝলাম জয় রাধে। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, আপনাদের বোঝাবুঝির দরকার নেই, আপনি শুধু আশীর্বাদ করে যান, আশীর্বাদটা যেন বাদ না পড়ে। বাদ কিছুই পড়বে না বাচ্চা। আমি তো তোকে কথা দিয়েছি যে তোর মঙ্গল আমি করবই। এই বাড়ি যাতে ভালোই ভালোই বিক্রি হয়ে যায় সে ব্যবস্থা আমি করব। ওরে বাবা, জয় মা, জয় মা। জয় কৃষ্ণ বলো, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। জয় রাধে। ওইটাই, হ্যাঁ রাধে রাধে। আমি একেবারে নিশ্চিন্ত হলাম। আপনি যে মানে আমার ছেলের দোষে যে আমার দোষ ধরেননি, এটা ভেবেই নিশ্চিন্ত হলাম। আমার ছেলেটা বড় সমস্যা, বুঝলেন? এই সমস্যাটা আগে মিটিয়ে নিয়ে আপনার আশীর্বাদ নিয়ে তারপর ছেলের সমস্যাটাও মেটাবো। আপনার আশীর্বাদ দিতে হবে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, তাই না বলুন? বটেই তো জয় রাধে। আমার কাজ হয়ে গেছে, এবার তাহলে আসি আমি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। মা, মা কি ভাবছেন আপনি? আমি ভাবছি যে কোনো মা তার সন্তানের এতটা মঙ্গল চান। ওই মহিলার কাছে সম্পর্ক নয়, স্বার্থটাই আসল। আমি সত্যিই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি এই মহিলার শেষের দিনগুলো কতটা ভয়ঙ্কর। আমাদের সবসময় উচিত বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎটাকে বিবেচনা করা। আর তাছাড়া রাজ এখন শূন্য, ওর গঙ্গাকে ভালোবাসে। ঝিলিক, রিয়া, আমার কোনো অস্তিত্বই নেই ওর কাছে। নিজেকে নাটকীয়, অংশকে নাটকীয় আমি ওকে এবার থেকে মেনে নেব। পরে ওকে আমি সারা জীবন নিজের জীবন সাথী করে পেতে চাই। আর কবে রাজের স্মৃতি ফিরবে না ফিরবে সেটা ভেবে তো আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারি না, তাই না? ঝিলিকের কথাগুলো কি সত্যি ওর মনের কথা? ও কি অংশুবাবুকে নিজের করে পেতে তিতলির অধিকারও স্বেচ্ছায় আমাকে দিয়ে দিল? কি করে সম্ভব এটা? প্রত্যেক মাই তো চায় বলো তার সন্তান ভালো থাকুক। ওর সুখের জন্য, ওর ভালোর জন্য না হয় ওর না থাকাটাকে আমি মেনে নেব। কাল যদি সমবাবুর স্মৃতি ফিরে আসে, যদি ছোট সাহেবের তার দিয়ার কথা মনে পড়ে যায়, তখন আমি কি বলে বিশ্বাস করাবো যে ঝিলিক নিজেই অংশুবাবুকে চেয়েছিল? তার চেয়ে এখনই সব সত্যিটা জানিয়ে দিই, সেই ভালো। তখন থেকে কি এত ভাবছো বলো তো? আপনাকে না, আপনাকে একটু কিছু বলার ছিল। এখন না, কথা বললেই কাশিটা বাড়বে, পরে বলো। কিন্তু পরে যদি আর সময় না পাই? এসব কথা একদম মুখে আনবে না গঙ্গা। কেন সময় হবে? নিশ্চয়ই হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? না, ঝিলিকের সাথে আমাকে কথা বলতেই হবে। আমাকে জানতেই হবে যে ও সত্যি কি চায়। ঝিলিক অনেক কথা সহজেই মুখে বলা যায়, কিন্তু সেটা মেনে চলা। পরি, তুমি জানো আমি যে কথা দিই সে কথা আমি রাখি। আজ পর্যন্ত তোমাকে যা কথা দিয়েছি আমি রেখেছি, আর এই কথাটাও রাখবো। আমি তোমাদের তিনজনের মধ্যে আর কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তোমায় ছাড়া